আপনি যখন ধূমপান করেন, আপনার নিঃশ্বাসের সাথে বের হওয়া ধোঁয়ার কারণে আশেপাশের লোকজন, আপনার স্ত্রী সন্তান, নিজের স্ত্রী সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, আশেপাশে যারা আছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন এটাকে প্যাসিভ স্মোকিং বলেন, যে এর প্রভাবে তাদেরও অনেকের ক্যান্সার হতে পারে। আপনার বিরুদ্ধে যদি কিয়ামতের দিন অভিযোগ আসে যে আপনি অন্য মানুষদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এমনকি নিজের স্ত্রী সন্তানকে, সেদিন আপনার আল্লাহর সামনে আপনার অবস্থানটা কোথায় হবে? আপনার নেকি তাদেরকে দিয়ে দিতে হবে, অথবা তাদের পাপের বোঝা আপনার উপর চাপানো হবে। ধূমপানকে আপনি ভাবছেন যে ধূমপান মাকরুহ, অপছন্দনীয় একটা কাজ, এটা অত্যন্ত ব্যাকডেটেড একটা ফতোয়া। যখন মানুষ এর ক্ষতি সম্পর্কে নিশ্চিত ছিল না তখন এই ফতোয়ার চালু ছিল, কিন্তু বর্তমানে যখন স্বাস্থ্য বিশারদরা একমত যে ধূমপানে বিষ পান, তখন আলেমরাও একমত হয়েছেন যে এটা নিঃসন্দেহে হারাম। আপনার নিজের কোনো ক্ষতি করার অধিকার আপনার নেই, আপনার স্বাস্থ্যের মালিক আপনি নন, আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা, আমার উম্মতের সবাই নিরাপদ, ইল্লাল মুজাহিরিন, তারা ছাড়া যারা প্রকাশ্যে গুনাহের কাজ করে বেড়ায়। একজন ঘরের মধ্যে একা একা পাপ কাজ করে ফেললো, আল্লাহর কাছে তওবা করে নিল, আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু যখন সে মানুষের সামনে প্রকাশ্যে এই কাজটা করে, দেখেন না আপনি ধূমপায়ী হিসেবে কত স্টাইল করে আপনি সিগারেটটা ধরছেন, স্টাইল করে ধোঁয়া ছাড়ছেন। এর অর্থ কী দাঁড়ায়? অর্থ দাঁড়ায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ আপনার কাছে একটা হালকা বিষয়। এই ক্ষেত্রে কিন্তু এই গুনাহটা অনেক ভয়াবহ অপরাধের রূপ নেয়। এরপর আপনি যদি তর্কের খাতিরে ধরেও নেন, এটা আপনি মনে করছেন এটা সগীরা গুনাহ, ছোটোখাটো গুনাহ, আমি অজু করব, সালাত আদায় করব, এটা মাফ হয়ে যাবে। আলেমগণ বলেছেন, যখন একটা ছোট গুনাহ মানুষ নিয়মিত ব্যাপরভাবে করতে থাকে, প্রতিদিন করে, তখন এটাই কবিরা গুনায় পরিণত হয়। এবং সর্বশেষ যেটা আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ রসুন কাঁচা খেয়েও মসজিদে আসতে নিষেধ করেছেন, কারণ এর দুর্গন্ধে মানুষ এবং ফেরেশতারা কষ্ট পায়। এই জন্য আলেমগণ বলছেন, ধূমপায়ীর যদি দুর্গন্ধ হয় শরীরে বা মুখ থেকে, তার জন্য মসজিদে আসা নিষেধ। অন্য কেউ হলে সে বলবে যে ভালো, আমি ছুটি পেয়ে গেলাম, আমাকে মসজিদ যেতে হবে না। কিন্তু আপনি একজন ধর্মপ্রাণ মুসলিম, আপনার মনের মধ্যে আঘাত লাগবে যে মসজিদে যাওয়া থেকে আল্লাহ আমাকে নিষেধ করে দিলেন, আমি কতটা খারাপ। এই কথাগুলো আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এই জন্য যেন আপনি ধূমপানের ভয়াবহতা বুঝতে পারেন এবং ধূমপানকে ছেড়ে দেওয়ার সংকল্প গ্রহণ করেন। এর মধ্যে অনেকগুলি ক্ষতি আমি যদি সামারাইজ করি আপনার জন্য, আপনি নিজের ক্ষতি করছেন, এই কাজটা আত্মহত্যার সামিল। আপনি জানেন আত্মহত্যা মহাপাপ। আপনি আপনার নিজের স্ত্রী সন্তান সহ সমাজের মানুষের ক্ষতি করছেন, তারা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কেস দিবে, আপনার নেকি তাদেরকে হয়তো দিয়ে দিতে হতে পারে। 3 নম্বর, আপনি প্রকাশ্যে গুনাহের কাজ করার মাধ্যমে সাধারণ গুনাহকারীদের পরিধি ত্যাগ করে খুব গুরুতর অপরাধীদের কাতারে চলে যাচ্ছেন। নিয়মিত করার কারণে এটা একটা কবিরা গুনাহ হচ্ছে, এবং আপনার জন্য এই দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া নিষেধ। এরপর আপনার দুর্গন্ধে অন্যান্য মানুষ কষ্ট পায়, আপনার জন্য মানুষ কষ্ট পায়, রাস্তাঘাটে মানুষ কিন্তু আপনাকে ঘৃণা করে, আপনি বুঝতে পারছেন না, আপনাকে তারা ঘৃণা করে, আপনার কথা বলছে না, আপনি সম্পদের অপচয় করছেন। এত কিছু জানার পরে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে ভাই আমার, নিশ্চয়ই আপনি তওবা করে ফিরে আসবেন। প্রয়োজনে সেই সমস্ত বিশেষজ্ঞদের সহায়তা নিন যারা অ্যাডিকশন থেকে বের হতে মানুষকে সাহায্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তার অপছন্দনীয় কাজ থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।